এক শ্রেণী আমার বাজানরা এরকম আছে না? কিন্তু আমি জিজ্ঞাসা করব, মানুষের জ্ঞান বুদ্ধি স্থিতিশীল না পরিবর্তনশীল? ছোটবেলায় যেই বুদ্ধি ছিল এখন তাই আছে না পারছে কমছে? গতকালকে একটা জিনিস ভালো মনে করছে, আজকে খারাপ ঘটনা হয়। তাহলে মানুষের বুদ্ধি পরিবর্তন, ঠিক কিনা? যেমন একটা উদাহরণ, একটা রুমাল ঝগড়া বাজে, কেউ বলে 3 হাত, আর একজনে বলে 2.5 হাত। মীমাংসা করা লাগবে না? মাপকাঠি নেওয়া লাগবে। কি মাপকাঠি? মাপকাঠি নেওয়া লাগবে না? মাপকাঠি নেলো ঠিক রবার, টান দিলে 3 হাত, সাইরিয়া দিলে 2.5 হাত বা 2 হাত। এই রবারের মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায়, পারবে? ঝগড়া আরো বাড়বে না কমবে? তা আমাদের মানুষের বুদ্ধি পরিবর্তনশীল, বাড়ে কমে। কি করে? এই বাড়ে কমে বুদ্ধি দিয়ে কেউ যদি বেহেশতের রাস্তার ব্যাপারে, জাহান্নামের রাস্তার ব্যাপারে, দ্বীনের রাস্তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, ধ্বংস নিবের যুগ। কথা ঠিক কিনা? এমন এক মাপকাঠি নেওয়া লাগবে, ওই মাপকাঠিতে নিয়ে চরমনাইয়ালারা কি বলে, কোনটা স্বর্ণ কোনটা কি কয় না জানি, এমিটি সোনা না কি কয়, হ্যাঁ ওই কি, এটাও স্বর্ণের মতো দেখ আছে না? এই কোনটা আসল স্বর্ণ কোনটা নকল স্বর্ণ, এইটা বোঝার জন্য কষ্টি পাথর আছে। কি পাথর? কষ্টি পাথরে স্বর্ণকাররা ঘষা দেয়, ঘষা দিয়ে কোনটা 1 নম্বর সোনা কোনটা 2 নম্বর স্বর্ণ ঘষা দিলে বের হয়ে যায়, ঠিক কিনা? চরমনাইয়ালারা কি বলে, ৮০ সুরেশ্বর মাইজবান্ডার রাজারবাগ অমুক টমুক সমুক কি বলে, এই কষ্টি পাথরে ঘষা দেওয়া লাগবে। সেই কষ্টি পাথর এমন এক কষ্টি পাথর, বাড়েও না কমেও না। সেই কষ্টি পাথরের নাম হলো কোরআন এবং হাদিস। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই কষ্টি পাথরের ভিতরে ফালাইয়া ঘষা দেওয়া লাগবে। যেইটা ঠিক হবে ওইটা আমরা মানবো, ঠিক হবে না মানবো না। কারণ কবরে কোনো দলাদলি আছে? কবরে যদি কেউ বলেন আমি সর্বনাই মুড়ি, মাপ পাইবেন কেনা? আমি ৮৮ লোক, মাপ পাইবেন কেনা? আমি চন্দ্রপাড়ার লোক, মাপ পাইবেন কে? আমি মানিকগঞ্জের লোক, মাপ পাইবেন কে? আমি আওয়ামী লীগের লোক, মাপ পাইবেন কে? কি কথা বলে না কেন? বিএনপির লোক, মাপ পাওয়া যাবে? আমি অমুক বংশের লোক, মাপ পাওয়া যাবে? তাহলে কবরে কিন্তু কোনো দলাদলি নেই। এখানে কোনো কয়েল জ্বালাইছে নাই? কয়েল জ্বালা সরাই দেন তো, কয়েলটা তো নাকে ঘামটা তো আস্তে আস্তে। তাহলে ৮৮ চন্দ্রপাড়া রাজারবাগ দেওয়ানবাগ কবরে প্রশ্ন আছে? প্রশ্ন কবরে কয়টা বলেন? 3টা। সবাই বলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 1 নম্বর কি? 2 নম্বর প্রশ্ন আমার দীনুকা, 3 নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে আপনি পাইছেন যে তুমি চরমনের লোক কিনা? ৮৮ দেওয়ানবাগ, রাজারবাগ, মানিকগঞ্জ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চৌধুরী বংশ, তালুকদার বংশ, কথা কন না, হাওলাদার বংশ, পীর, মুফতি, মুহাদ্দিস, 3 প্রশ্নের ভিতরে নাই। তা যদি নাই থাকে তাহলে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যত বোঝা পারা সবলে যে কয়দিন দুনিয়ার চক্ষু খোলা ওই কয়দিন চলবে, চিরতরে চক্ষু বন্ধ সব শেষ, ঠিক না? এই জন্য আমি ভাইদেরকে বলবো যে যারা মাহফিলে আসে নাই, প্রথম বলছিলাম বুঝের অভাব। কিসের অভাব? না বুঝার কারণে তারা মাহফিলে আসে নাই। যারা আসছেন নিয়ে যাদের সহি লক্ষ লক্ষ নাকি আমল নামা জমা হবে, ঠিক না? একটা নাকির মূল্য কত এই বুঝ যাদের আসছে তারাই কিন্তু পাগলের মতো সুইটা মাহফিলে চলে আসছে। একটা নাকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মদিনা শরীফ গেছেন দেখছেন অহুদ পাহাড়, দেখছেন না? মাইল কে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি।
একটা নেকির মূল্য কি? কেউ কথা বলে কার কথা শুনবেন না, আমি যেরকম বলবো এরকম শুনবেন, মাইকে হাত দেবেন না, বাড়াবাড়ি করবেন না। একটা নেকির মূল্য অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন একটা নেকির মূল্য কত। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ কারা যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবা। কি বলছেন? আল্লাহ। আর যাররা পরিমাণ তোমার যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করা লাগবে। কে বলছেন? আল্লাহ। যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ নেক থাকলেও ফল ভোগ করা যাবে, এই পরিমাণ গুনাহ থাকলেও ফল ভোগ করা লাগবে। তা কিয়ামতের ময়দানে কোনো এক ব্যক্তি একটা নেকির জন্য ঠেকা বাজতে পারে কি পারে না? বলেন বলেন। একটা নেকি ঠেকা বাজতে কি বাজতে পারে? একটা নেকির জন্য ঠেকা বাজতে পারে? একটা নেকির অভাবে তার জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে? পারে তো? বলবে রব্বুল আলামিন আমাকে একটু সুযোগ দেন, কিয়ামতের ময়দানে ঘুরে দেখি একটা নেকি পাওয়া যায় কিনা। রব্বুল আলামিন সুযোগ দেবেন। সে চিন্তা করবে দুনিয়ার ভিতরে সবচেয়ে আদরের ছিল আমার মা। মায়ের সে নিঃস্বার্থভাবে কেউ কাউকে মহব্বত করে দুনিয়ায় দ্বিতীয় আছে? মা সন্তানকে নিঃস্বার্থভাবে মহব্বত করে, কোনো স্বার্থ নাই। মায়ের কাছে যাই সন্তান বলে, মাগো আপনার সন্তান আদরের, আপনি অনেক সময় না খাইয়া সন্তানকে খাওয়াইছেন, অনেক সময় সন্তান পায়খানা প্রস্রাব করে ভিজাই রাখছে, কোনো কাপড় চোপড় নাই পরিবর্তনের, আপনি ভিজা জায়গায় শুইয়া বাচ্চাকে শুকনো জায়গায় শুয়েছেন। মাগো সেই আদরের সন্তান আজকে একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগছে, আপনি একটা নেকি দেবেন, বিনিময়ে সন্তান বেহেশতে যাবে। মা কি উত্তর দেবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই জানাই রাখছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। মা সন্তান থেকে ভাগবে, সন্তান মায়ের থেকে ভাগবে, বাপ সন্তান থেকে ভাগবে, বাপ সন্তান বাপের থেকে ভাগবে, এই নেতারা সাগরেদদের থেকে ভাগবে, সাগরেদের নেতার থেকে ভাগবে। কিয়ামতের ময়দানে কেউ কাউর পরিচয় দেবে না, যার যার নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। আল্লাহ নামই বলছি। হ্যাঁ, তাহলে এই কঠিন কিয়ামতের মুহূর্তে একটা নেকি সংগ্রহ করা যাবে? আসতে কয় বোঝে নাই? যাবে? তাহলে কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহ করা যায় নাই। আচ্ছা, কবরে দিয়া শত শত বছর আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে রাখবেন, কয়টা নাকি আমল নামা জমা হয়? কবরে একটা নাকিও হবে না, শত শত বছর আল্লাহকে ডাইকেও পাওয়া যায় না। আর যারা এই মাহফিলে আসছেন নিয়াজাদের সহিত, আল্লাহ যদি কবুল করেন লক্ষ লক্ষ নাকি আমল নামায় জমা। যারা মাহফিলে আসছেন ঠকছেন না যাচ্ছেন? আর যারা আসে নাই তারা হ্যাঁ। এখন এই নেকির বুঝ কাদের কাছে আসবে, কারা বুঝবে? বলেন যাদের কলব ভালো। বলেন, মুখ খুলে বলেন। এই গুরুত্ব, এই আলোচনা কারা বুঝবে? বলেন যাদের কলব ভালো। বলেন, আর যাদের কলব খারাপ তারা বুঝবেও না আর গুরুত্বও দিবে না। ঠিক না? তাহলে বোঝা গেল এই আলোচনার মাধ্যমে মানুষের সুরাত হইলেই মানুষ হওয়া যায় না। বলেন, মানুষের সুরাত হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত হইলেই মানুষ হওয়া যাইত, কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে, চোখের দিক থেকে, কানের দিক থেকে কোনো পার্থক্য নাই। আল্লাহর হাবিবের হাত মোবারক কয়টা ছিল? আবু জাহাল ওর হাত কয়টা ছিল? আল্লাহর হাবিবের চক্ষু মোবারক কয়টা? আবু জাহাল ওর চক্ষু ছিল কয়টা? হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হইয়া যায়। দুরূদ পড়া কি হয়? আর আবু জাহালের নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পরিমাণে পড়ুক। কি আল্লাহর বান্দারা কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। এখন মানুষ কাকে বলে এইটা বুঝাবার জন্যই, বুঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা। কি কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা ভালো কইরা বোঝা লাগবে, কারণ বাজান দুনিয়া কিন্তু একটাই জিন্দেগি। একবার যদি খোদা না খাস্তা কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। কি আছে? কি আর আছে? তাই যদি নাই থাকে, আমার বাজানদেরকে বলো মানুষ কাকে বলে। এ কবরের যাত্রীরা, আল্লাহর নবীর আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ কাকে বলে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা, আল্লাহর কুদরতি গোশতের টুকরা আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর দেওয়া কুদরতি একটা গোশতের কি আছে? টুকরা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গোশতের টুকরাটা যার ভালো হইয়া যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হইয়া যায়। তাহলে গোশতের টুকরা যার ভালো বলেন, ওই গোশতের টুকরা যার ভালো বলেন, বলেন সে ভালো মানুষ। বলেন, মুখ খুলে বলেন। কথাটা কিন্তু আমি বলি নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর স্পেশাল কুদরতি একটা কি আছে? গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, তখন এই মানুষটা এক পর্যায়ে ভালো হইতে ফেরেশতার চেয়েও সম্মানিত। আর ওই গোশতের টুকরাটা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। এখন ওই গোশতের টুকরার পরিচয় লাগবে না? আল্লাহ রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? কলব। কি নাম? তাহলে যার কলব ভালো বলেন সে ভালো মানুষ, যার কলব খারাপ সে খারাপ মানুষ। এর তো বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। এখন কলব ভালো করার গুরুত্ব কেমন বোঝা লাগবে না? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ভালো কলব, পরিষ্কার কলব, পরিচ্ছন্ন কলব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পরিচ্ছন্ন ভালো পরিষ্কার কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। আল্লাহর পবিত্র জায়গার ভিতরে বেহেশতের মধ্যে পরিচ্ছন্ন পরিষ্কার কলব ছাড়া জায়গা হবে। কে বলছেন? জোরে বলেন। তাহলে পরিষ্কার কলব করা কি কত গুরুত্ব! এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর কারণ আছে না? না নাই?
কি কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার রাসূলকে পাঠাইছেন কেন? আল্লাহ বলতেছেন যে আমার রাসূল তোমাদের কাছে তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে শুনাইবেন, বুঝাইবেন, ঠিক না? এরপরে তোমাদের আত্মশুদ্ধি করাইবেন, মানে কলব পরিষ্কার করাইবেন না? তাহলে কলব পরিষ্কার করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন একটা কাজ। এখানে কলব পরিষ্কার করা কি ফরজ না? কথা বলেন, ফরজ না? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমাদের অনেকের শরীরের ভিতর রোগ হয়, রোগ হইয়া অনেকের জিহ্বা কিন্তু নষ্ট হইয়া যায়, হয় কি হয় না? তখন তার কাছে কিন্তু ভালো খাদ্য ভালো লাগে না, লাগে না? যত ভালো খাদ্য তার মুখের ভিতরে দেয় তিতা লাগে। যদি বলে ভাই কেমন খাদ্য নিয়ে আসছেন, সমস্ত খাদ্য তিতা লাগে। তখন বলে ভাই আমার খাদ্য তো ভালোই, তোমার জিহ্বা ঠিক নেই, নষ্ট হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে দৌড়াও, ডাক্তারের কাছে যাইয়া চিকিৎসা করো। তোমার জিহ্বা ভালো না হইলে ভালো খাদ্য ভালো লাগে না। ঠিক বাজার কেউ যদি ঘাউরামি কইরা বলে আমার জিহ্বা ভালো আছে, তোমার খাদ্য নষ্ট, ওর ধ্বংস অনিবার্য। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন একটা গুনাহ করে তার কলবের ভিতরে একটা কালো দাগ পইড়া যায়। যদি তওবা করে দাগটা পইড়া কলব আবার পরিষ্কার হইয়া যায়। কিন্তু তওবা না করলে আবার যদি গুনাহ করে আবার একটা কালো দাগ পড়ে, আবার গুনাহ করে আবার একটা কালো দাগ পড়ে। এরকম কালো দাগ পড়তে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কলবটা এক পর্যায়ে বেরাইম্যা একটা কলবে পরিণত হইয়া যায়। অসুস্থ বেরাইম্যা কলবে পরিণত হইয়া যায়। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কি না? এখন আমার ভাইদেরকে বলবো, জিহ্বা রোগ হওয়ার কারণে, নষ্ট হওয়ার কারণে তোমার কাছে ভালো খাদ্য ভালো লাগে নাই। তোমার গুনাহ করতে করতে কলবের ভিতরে জং পইরা ময়লা হইয়া রোগাগ্রস্ত হওয়ার কারণে এখন তোমার কাছে নামাজ ভালো লাগে না। কথা বলেন না কেন? কি ভালো লাগে না? রোজা আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না। কথা ঠিক? আল্লাহর জিকির তোমার কাছে ভালো লাগে না। কি কথা ঠিক কি না? এক শ্রেণীর মানুষ দেখবেন যখন ফজরের সময় মুয়াজ্জিন ঠান্ডার ভিতরে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বাজান ল্যাপ কম্বল ফালাইয়া, এই রাস্তার ভিতরে কথা বলেন কারা? রাস্তার ভিতরে রাস্তা পরিষ্কার রাখবেন, রাস্তা আটকাইয়েন না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এক শ্রেণীর মানুষ দেখবেন ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানিতে অনেক সময় ওযু কইরা পাগলের মতো ওইটা ঠান্ডার ভিতরে কাঁপতে কাঁপতে মসজিদের ভিতরে আল্লাহর সামনে আল্লাহু আকবার বইলা দাঁড়াইয়া যায়। আছে না নাই? আর এক শ্রেণীর মানুষ দেখবেন ওরা ল্যাপ কম্বল টাইনা আরো ভালো কইরা আটকাইয়া নাক টাইনা ঘুমাইতে থাকে। তখন আল্লাহর হুকুম ফরজ পালন করার জন্য মসজিদে যায় নাই। এরকম এক শ্রেণী আছে না নাই? এক শ্রেণীর মানুষ দেখবেন আল্লাহর ফজল ও করমে হুঁশ থাকতে মিথ্যা কথা বলে না। আর এক শ্রেণীর মানুষ দেখবেন মিথ্যা না বললে ওর কাছে ভালো লাগে না। এক শ্রেণী মানুষ দেখবেন আল্লাহর জিকির ছাড়া চলতে পারে না। আর এক শ্রেণীর মানুষ দেখবেন আল্লাহর জিকির শুনতেও পারে না। নিজে তো আল্লাহর জিকির করি না, বরঞ্চ আল্লাহর জিকির বন্ধ করার চেষ্টা করে। এই আল্লাহর বান্দারা আছে না নাই? যেরকম আছে। এক শ্রেণী মানুষ দেখবেন আল্লাহর জিকির করতে তার কাছে ভালো লাগে। আর এক শ্রেণী মানুষ দেখবেন
আল্লাহর জিকির বন্ধ করার জন্য চেষ্টা করে, ঠিক না? এক শ্রেণী মানুষ দেখবেন তার কাছে গান বাজনা বেহায়াপনা অশ্লীলতা তার কাছে ভালো লাগে, আর এক শ্রেণী মানুষ দেখবেন গান বাজনা বেহায়াপনা অশ্লীলতা তার কাছে ভালো লাগে না। যার কাছে আল্লাহর জিকির নামাজ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, বুঝতে হবে ওর কলবটা খারাপ হয়ে গেছে। এখন এই কলবের চিকিৎসা করা লাগবে কি লাগবে না? খোদা না খাস্তাম তুমি যদি কলবের চিকিৎসা না কইরা আমার মাওলার দরবারে হাজিরা দাও, আমার মালিক বলছেন অপরিচ্ছন্ন অসুস্থ রোগাগ্রস্ত কলব এর জায়গা আমার পবিত্র বেহেশতের মধ্যে হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আজকে শৈলীবিতার রোগ হয়, ডাক্তার MBBS FRCS বড় বড় ডাক্তারের কাছে যাও। যদি ডাক্তার বলে তোমার এই চিকিৎসা বাংলাদেশে নাই, তারপর টাকা পয়সা খরচ কইরা জায়গা জমিন বিক্রি কইরা অনেক সময় বিদেশেও চিকিৎসার জন্য যায়। বাজার যত চিকিৎসা করে না কেন একদিন না একদিন মরণ লাগবে। কিন্তু এক কবরের যাত্রীরা খোদা না খাস্তা যদি কলবের রোগ নিয়ে কেউ মাওলার দরবারে হাজির হও, আমার মালিক বলছেন ওই অসুস্থ কলবের জন্য আমি হসপিটাল বানাইয়া রাখলাম জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। ও কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, কলবের রোগের চিকিৎসক হইল হক্কানি ওলামায়ে কেরাম পীর বুজুর্গেরা। যদি বলেন কারা? বলেন হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। এ কলবের রোগের চিকিৎসক কারা? হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। আল্লাহর বান্দা তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে তোমার ভালো লাগে না কেন? বুঝতে হবে কলবের ভিতরে রোগ হয়ে গেছে। কয়দিন আলেমের হক্কানি আলেমের কাছে গেলাম, কয়দিন হক্কানি পীর বুজুর্গদের কাছে যাইয়া বলছো হুজুর আমার কেন নামাজ ভালো লাগে না, আমার কেন রোজা ভালো লাগে না, আল্লাহর হুকুম কেন মানতে ভালো লাগে না, হুজুর আমার চোখে কেন পানি আসে না। আল্লাহ রসুল বলছেন ও আমার উম্মতেরা, আল্লাহু আকবার, যাই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয় চোখ থেকে মাথা পরিমাণ পানি বের করবে, তার জন্য আমার মালিক জাহান্নামের আগুন হারাম কইরা দেবে। বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য আমার মালিক জাহান্নামের আগুন হারাম করবে। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুকে জাহান্নামে এরকম অসম্ভব হবে যেরকম গাভীর বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতেরা ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। বাজার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। এ আমার বান্দা বান্দীরা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। তোমার আমার চোখে কেন পানি আসে না? গুনার পর গুনাহ কইরা যাইতেছি কেন চিনতে আসে না? কয়দিন আলেমদের কাছে গেছো, কয়দিন পীর বুজুর্গের কাছে গেছো, যাইয়া কেন জিজ্ঞাস করো নাই, কেন পরামর্শ নেও নাই? হুজুর আমার কেন চোখে পানি আসে না? হুজুর আমি কেন নেকের কাজ করতে পারি না?
হুজুর গুনার কাজ আমি কেন ছাড়তে পারি না? হুজুর আমাকে পরামর্শ দেন, ঔষধ দেন, আমার কলবের চিকিৎসার জন্য আপনি পরামর্শ দেন। বাজার যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন বাজার, আল্লাহু আকবার। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বাজার, তার উপাধি ছিল কুতুবুল আলম। ওই জমানার ভিতরে সবচেয়ে বড় কুতুব ছিলেন। 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। 60,000 সনদ সহ 40,000 সনদ ছাড়া প্রায় 1 লক্ষর মতো হাদিস তার মুখস্থই ছিল। বাজার আল্লাহ দেওবন্দ মাদ্রাসার বড় মুরব্বী ছিলেন। আল্লাহু আকবার। তিনি আল্লাহু আকবার আত্মশুদ্ধির জন্যে বাজার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার শরণাপন্ন হইয়া তার শাগরেদ হয়েছিলেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আলের মা বোনেরা, বাজার দুনিয়ার শিক্ষা শিক্ষিত হইতে হইলে নিজে ঘরে বই বইয়া পড়লে কোনোদিন শিক্ষিত হওয়া যায় না। ওস্তাদের কাছে যাওয়া লাগে, তার পরামর্শ অনুযায়ী চলা লাগে। ঠিক বাজান আখেরাতের পথ চলো। আখেরাতের পথ চলার জন্য তোমার বাজান হক্কানি আলেম হলা, হক্কানি ওলামায়ে কেরামদের কাছে যাইয়া তাদের সংস্পর্শে থাইকা পরামর্শ নেওয়া লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাজান, যারা চরমনাইতে আসছেন 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি আপনাদের কোনো পরিবর্তন না আসে, অর্থাৎ দেল গুনার থেকে ফেরতেছে না, নেকের দিকে চোখতেছে না, চোখে পানি আসতেছে না, সুন্নাত তরিকা এমন মজবুত হইতেছে না, বুঝতে হবে চরমনায় আইসা কোনো লাভ নাই। আমি ডাক্তারের প্রেসক্রিপশন তোমার কোনো উপকার হয় নাই। তুমি এখান থেকে দৌড়াও, আর এক ডাক্তারের আর একজন হক্কানি আলেমের কাছে যাও, যাইয়া তার পরামর্শ অনুযায়ী চলো। দেখো আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ কইরা চোখে পানি নিয়া, কালবে সালিম নিয়া, দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাওলার কবরে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। যদি থাকতোই রে বাজার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসছে? কেউ আসবে? আল্লাহ রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুন ইজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপর অন্ধকার কবরে যেয়ে আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রসুল বলতেছেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর রাসূল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে বাজার, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে বাজার, যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে মুখ খুলে বলেন, পারবে? যদি নাই পারে, আর সব সময় মনে রাখেন বাজার, যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই বাজার। একদিন ফজরের পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বইসা বইসা কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইয়া বলে, আব্বাজান, আম্মা কান্দে। আল্লাহর হাবিব এসে দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি চিন্তা কইরা দেখলাম যদি দুনিয়ার ভিতরে আমি কোনো বিপদের মধ্যে পড়ে যাই, আমার বিপদ থেকে উদ্ধারের জন্য আপনি দৌড়ে আসেন, আমার আত্মীয় স্বজন দৌড়ে আসে, কিন্তু আমি যদি কবরে বিপদে পড়ে যাই, ওই কবরে তো আমার কেউ নাই। ওই কবরে বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এই জন্য আমি কবরের চিন্তায় কাঁদি। আল্লাহ রসুল বলে, খাদিজা কান্না থামাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার শর্ত ভালো লাগবে। কি শর্ত খাদিজা বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে আপনার আগে বিদায় হয়ে যাই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কবরের প্রশ্নের উত্তর আমার আপনার দিয়ে দেওয়া লাগবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে যার যার কাজে রওনা কইরা যায়। আল্লাহর হাবিব কবরের পাশে বসে অপেক্ষা করে খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেবে। সময়ের পর সময় যায়, কবরে কোনো প্রশ্ন নাই, উত্তরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনি কেন অপেক্ষা করেন? রব্বুল আলামিন খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, লাগবে না, লাগবে না। আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি সহ রব্বুল আলামিন দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ, যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, কোন দলের পিছনে পড়ছেন, কোন পীরের পিছনে পড়ছেন, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছেন, বাজান সইনা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যায়। যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন, যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজান আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করি না রে বাজান। একদিনে কি চক্ষু বন্ধ করে নিজে নিজে একটু মোরাকাবা করছেন? দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে কয় মিনিট আঙ্গুল ঢুকাইয়া রাখতে পারবেন? দেখবেন 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। ওই আগুন কেমন তেজের আগুন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জাহান্নামের আগুন সম্পর্কে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাইবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়েন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইখা গেল, তার পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইখা গেল?
পিঠ মোবারক কেন গুজব হয়ে গেল? আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বেনমাজি যারা নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে না, বেরোজগারিরা যারা ঠিক মতো রোজা রাখে না, বেপর্দাগির যারা নাকি পর্দা করে না, যারা হারাম হালাল তমিজ কইরা চলে না, ধনী হওয়ার পর হজ যাকাত আদায় করে না, যারা মিথ্যা কথা জুলুম করে, এদের ব্যাপারে যে জাহান্নামের আযাবের ঘোষণা আমার মাওলা দিয়েছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নয়। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি মোবারক পাইখা গেল, আমার পিঠ মোবারক গুজা হইয়া গেল। ও কবরের যাত্রীরা, আল্লাহ রসুল কিন্তু তার নিজের চিন্তায় দাড়িও ফাঁকে নাই, তার চুলও ফাঁকে নাই। তোমার আমার চিন্তা আল্লাহ রসুলের দাড়ি মোবারক পাইখা গেল, আল্লাহর হাবিবের পিঠ মোবারক গুজা হয়ে গেল। বাজান, যারা মরবেন কবরে যাবেন তাদের কাছে আমাদের কথা, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই, কার কখন কোন সময় ডাক আসবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজার আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, দেখবেন তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে চলে গেল। আমার দাদা জানের কথা শুনছিলাম, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছেন, দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউ করিয়া চিল্লাইয়া কান্দে, আর মালিকের দিকে ফিরা ফিরা করে সরে ডাক দেয়, ওরে আমার মাওলারে, ওরে আমার মাশুক রে, তুমি যদি পাপড়াই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে, বাতি নাই রে সাথী নাই রে কবরে। আল্লাহ আল্লাহ, এ কবরের যাত্রীরা, নাফরমান কবরে যাওয়ার পরে ডান দিকে তাকাইয়া দেখে মাটি, বামের দিকে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। নাফরমান কাউকে না দেখে এখন দিক বিদিক হারাইয়া ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দেওয়া নেমু খারাপ, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাই আমার সমস্ত নেমাত ভোগ কইরা, তুই যেরকম দুনিয়া আমাকে ভুইলা গেছিলি এরকম আমিও তোকে ভুইলা গেলাম। কবরে তুই শত শত বছর আমাকে ডাকবি, একবারও আমি আর ডাকে সারা দিব না। ও কবরের মাটি, নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, গুনার কথা মনে করো, দিলটাকে ভাইঙ্গা নিজ অপরাধী মনে কইরা মাওলার দরবারে দুই চোখের পানি ছাইরে দিয়ে কান্দো আর মাপ চাও।